কলা গাছের ভেলায় ভেসে অভিনব পদ্ধতিতে সংবাদ সম্মেলন। জলোচ্ছ্বাস থেকে বসতভিটা ফসলি জমি রক্ষায় এক অভিনব ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম লোন্দা গ্রামের মানুষ। অস্বাভাবিক জোয়ারে ডুবে যাওয়ায় কলা গাছের ভেলায় ভেসে টিয়াখালী নদীর তীরে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বেলা 11:30টায় ক্ষতিগ্রস্ত 250টি পরিবারের পক্ষে এমন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাসিন্দা গৃহবধূ হালিমা আয়েশা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হালিমা আয়েশা জানান, এই বেড়িবাঁধ নির্মাণে যে টাকা ব্যয় হবে ওই পরিমাণ টাকার ফসল তারা জমি চাষাবাদ করে মাত্র 2 বছরে ফলন উৎপাদন করতে পারবেন, যা দেশের খাদ্য উৎপাদনে যোগ দিতে পারবেন। তখন নৌকা বা ভেলা ছাড়া আমাদের চলাচল অসম্ভব হয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল সব জোয়ারের পানিতে তলিয়ে আছে। তাই আমরা কলাগাছের ভেলায় বেশি এই সংবাদ সম্মেলন করছি। এই পরিস্থিতিতে অসহনশীল দুর্ভোগ থেকে আমাদের প্রায় 250টি পরিবারকে এবং 200 একর 3 ফসলি জমি রক্ষার জন্য পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর তীরে দক্ষিণ দিকে অ্যাডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তর দিকে খালেদ পেদার বাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সুইচ গেট সহ টেকসই রিং বেড়িবাঁধ একান্ত প্রয়োজন। আমাদের এই ন্যায্য দাবিতে আদায়ের গত বছর অক্টোবর মাস থেকে আমরা কাজ করে এবং প্রচার করায় প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা নিরপেক্ষভাবে আমাদের সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। পানি ঢুকে পড়ে, চুলোয় পানি উঠে যাওয়ার কারণে আমরা রান্না করতে পারি না। আমাদের প্রায় 200 একর ফসলি জমি তলিয়ে যায়। আমাদের এই জমি 3 ফসলি কৃষি জমি, অথচ আমরা এক ফসলও ঠিকঠাকভাবে চাষাবাদ করতে পারি না। কৃষকেরা জমিতে বীজ বপনের পর পানি উঠে সব নষ্ট হয়ে যাওয়ার আতঙ্কে থাকে। রাস্তাঘাট তলিয়ে থাকার কারণে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময় 4 দিন পর্যন্ত আমাদের বাড়ি ঘর পানিতে তলিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ। ব্যতিক্রমধর্মী এমন সংবাদ সম্মেলনে গ্রামটির নারী পুরুষ সম্মিলিত অংশগ্রহণ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনারা পূর্বে শুনেছেন, কিন্তু কেন যেন মনে হচ্ছে তাদের গাছারা একটা ভাব, তাদের টনক নড়ছে না। কারণ তাদের আসার কথা, তারা আয়সা পরিদর্শন করবে, সেটাও তারা করে না। তাদের কাছে গেলে বলে এটা আমাদের দায়িত্ব না, এটা অন্য মন্ত্রণালয়ে যান। আবার অন্য মন্ত্রণালয়ে গেলে এটা আমাদের দায়িত্ব না, আপনারা অন্য মন্ত্রণালয়ে যান। এভাবে ঘুরতে ঘুরতে আমরা আসলেই তাকে তো ক্ষতিগ্রস্ত দ্বিতীয় হয়রানির শিকার হচ্ছি বারবার। আসলে আমরা আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি। আপনারা এটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, যাতে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান পাই। সেই ছবি সব চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ, আমরা চাই আমাদের এলাকার মানুষের জীবন মান উন্নয়ন। আজকে 2024 সাল শেষ করে 2025 সালে এসে এই পানিতে বসে আমাদেরকে একটা মানববন্ধন করতে হবে, একটা সংবাদ সম্মেলন করতে হবে। এটা একদিকে লজ্জার, অন্য সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে বলার কোনো ভাষা নাই। নদীর সাইডে প্লাবনে যারা বসবাস করে তাদের দুঃখের কোনো শ্বাস নেই। এখানে 3 ফসলি জমি আমাদের, এবং এই জমিটা অতি উর্বর। এখানে 200-250 লোকের বাস এবং 600 থেকে 700 একর জমি, কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন। বাচ্চারা স্কুলে যেতে পারে না, জমিতে ফসল ফলাতে পারে না।